শ্রদ্ধাজন আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধেয় রথীন চক্রবর্তী, শ্রদ্ধেয় রফিউর রব্বি, বন্ধু জাহিদুল হক দীপু, সুজয় রায় চৌধুরী এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সংবর্ধিত ব্যক্তিত্ব সমীরণ চৌধুরী। আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে একজন সংস্কৃতি কর্মী হিসেবে উন্মেষকে অভিনন্দন জানাই। তার 35টি বৎসর পার করেছেন। আমি অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই সমীরণ দাকে, আজকে যিনি এই সম্মাননা পেয়েছেন। সমীরণ দা, আপনারা তার সংক্ষিপ্ত জীবনীতে দেখেছেন যে কি পরিশ্রম করে তিনি তার এই কাজ চর্চা তিনি করে গিয়েছেন। আমরা আজকে নারায়ণগঞ্জে যে চারুকলা ইনস্টিটিউট বা আর্ট কলেজটি দেখছি, এটি আসলে আজকের যে রূপ, এই রূপটি ছিল না। বলা যায় ঠিক একটি ময়লার ভাগাড়ের মধ্যেই তিনি এই নান্দনিকতার চর্চা করেছিলেন এবং একটি সৃষ্টিশীল কাজের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। আমি সমীরণ দাকে আবারও শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই তার এই কর্মের জন্য। সমীরণ দা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ। সুধীমণ্ডলী, আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা একটি বিষয় বলতে চাই। আমাদের হাজার বছরের একটি সাংস্কৃতিক ঐতিহ্য আছে। আমাদের সেই ঐতিহ্যের, আমাদের সংস্কৃতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। এই মানুষকে নিয়েই আমাদের সাংস্কৃতিক কার্যক্রম চলে এসছে যুগ যুগ ধরে। মানুষের গুণ কীর্তন করে, মানুষের জন্যে আমাদের এই দেশের বিভিন্ন কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিকরা তাদের কাজকর্ম চলে এসেছে। কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখছি বারবার আমাদের উপর এই সংস্কৃতির উপরই আঘাত হানছে। 1971-এর মুক্তিযুদ্ধ এটাও এক ধরনের সংস্কৃতি এবং আমাদের স্বাধীনতার উপর আঘাত করেছিল। আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতার সূর্যকে রাহুমুক্ত করেছিলাম, কিন্তু খুব বেশি দিন যেতে হয়নি, আমাদের সেই স্বাধীনতার স্বপ্ন সাত ধূলিসাৎ করেছে। আমরা দেখেছি 90-এর গণ অভ্যুত্থান, সেখানেও মানুষকে বন্দী করার, মানুষের কণ্ঠ রোধ করে রাখার আরেকটি প্রচেষ্টা চলছিল। তারই বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছিল এবং স্বৈরাচারের পতন হয়েছিল। কিন্তু সেই গণ অভ্যুত্থানে বা স্বৈরাচার বিরোধী আন্দোলনে 90-এর সেই ফসলও আমরা ঘরে তুলতে পারিনি। আবারও সেই জগদ্দল পাথরের মতো চেপে বসে এসেছিল আমাদের ফ্যাসিস্ট সরকার। সেই ফ্যাসিজম কি করেছে আপনারা সবাই জানেন। আমাদের কণ্ঠরোধ করেছে, আমাদের কোনো কথা বলার সুযোগ দেয়নি, আমাদের নাটকে বাধা আসছে, আমাদের সঙ্গীতে বাধা আসছে। এবং আমরা যারা নারায়ণগঞ্জে আছি, আপনারা সবাই জানেন যে সত্য কথা বলার জন্যে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে আজকে আমাদের যে উপস্থিত আছেন রাব্বি ভাই সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বলে তার কণ্ঠকে চিরতরে রোধ করার জন্যে, তাকে শাস্তি দেওয়ার জন্যে তার সন্তান, মেধাবী সন্তান তানভীর মোহাম্মদ তকিকে হত্যা করা হয়েছিল। আমরা বসে থাকিনি, আমরা সেই তকির লাশ ছুঁয়ে এই শহীদ মিনারে প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ পর্যন্ত তকি হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এই যে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, এটাই তো আমাদের সংস্কৃতি। সুধীমণ্ডলী, সেই আবার জনসাধারণ, ছাত্র জনতা গর্জে উঠেছিল 24-এ উঠে সেই ফ্যাসিস্ট সরকার বাধ্য হয়েছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাত্র 6 মাসের ব্যবধানে আমরা আজকে কি দেখছি? আবারও সেই সংস্কৃতির উপর আঘাত। আমরা গত 5-6 ফেব্রুয়ারিতে যে ঘটনাগুলো দেখলাম, এটা তো একটি ফ্যাসিবাদেরই আরেকটি চরিত্র। কোনো ধ্বংস করে, কারো বাড়িঘর ভেঙে আপনারা কোন সত্যকে প্রতিষ্ঠা করতে চান? আমরা এখনো দেখতে পাচ্ছি লালনের অনুষ্ঠান করতে গেলে এখানে বাধা দেওয়া হচ্ছে, পুতিচির অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে, একটি বইমেলার স্টলে বাধা দেওয়া হচ্ছে। এখনো কিন্তু সেই ফ্যাসিজমের উপসর্গগুলো আমরা দেখছি। এবং সরকার, যারা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন যারা আছেন, তারা পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন। একটি ভবন ভেঙে ফেলা হলো, কেউ কিছু বললেন না। এই ধ্বংসযজ্ঞ তো আমরা দেখতে চাইনি, এটা আমাদের সংস্কৃতি নয়। সুধীমণ্ডলী, আমরা পরিষ্কার করে বলতে চাই, এই আমাদের দেশ আমাদের সকলের দেশ। আপনারা 24-এর গণ অভ্যুত্থানে এই ছাত্রদের দেয়ালের গ্রাফিতিগুলো যদি এখনো দেখেন,
সেখানে এগুলো লেখা আছে এই দেশটি আমাদের সকলে। সেখানে লালনকে বর্জন করার জন্য নয়, নজরুলকে বর্জন করার জন্য নয়, রবীন্দ্রনাথকে বর্জন করার জন্য নয়, এটার জন্য কেউ এই আন্দোলন করেনি। কিছু দুষ্ট ব্যক্তি অনেকবারের মতোই তারা আজকে এই কাজটি করছে। যারা লালনের অনুষ্ঠান নষ্ট করে তারাই একসময় নজরুলকে কাফের বলেছিল, তারা রবীন্দ্রনাথকে বাংলাদেশ থেকে বাংলা মধ্যে নিষিদ্ধ করেছিল, কিন্তু তারা সফলকাম হয়নি, আজকেও হবে না। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে পরিষ্কার করে বলতে চাই, আমাদের দেশে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, পাহাড়িরা থাকবে, যার যার সমমর্যাদা নিয়ে। আমাদের দেশে মসজিদ থাকবে, মন্দির থাকবে, মাজার থাকবে, যার যার ধর্মের উপাসনালয় থাকবে তার স্বীয় বৈশিষ্ট্য নিয়ে। এখানে কারো আঘাত আমরা সহ্য করতে দেব না। আমাদের হাজার বছরের সংস্কৃতি, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করা। আমরা সেই কাজটি করে যাব, যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা করে গেছেন এবং আমরাও আগামী দিন সেই কাজটি করে যাব। সেখানে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের ঐতিহ্য ইতিহাস অবশ্যই রক্ষা করব। এই 2-4 জনের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস হতে দেব না। আপনাদের সবার মঙ্গল হোক। ধন্যবাদ।